হ্যালো বন্ধুরা, আপনাদের সবাইকে আজকে রিডিংয়ে স্বাগত। চলে এসেছি নতুন একটা টপিকের উপর রিডিং করতে। আজকে যে টপিকের রিডিং হবে সেটা হচ্ছে আপনি বর্তমানে যে সম্পর্কে আছেন, যার সাথে সম্পর্কে আছেন সেই মানুষটা কি ভরসার যোগ্য, তাকে কি আপনি চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারেন বা ভরসা করতে পারেন, সেটাই আজকে রিডিং থেকে দেখব। দুটো পাইল রেখেছি। পাইল ওয়ানে যে কার্ডটা আছে সেটা হচ্ছে নাইট অফ সোর্সের কার্ড, এবং পাইল টুতে যে কার্ডটা আছে সেটা হচ্ছে এস অফ কাপসের কার্ড। যেটা আপনাদের ভালো লাগছে, মন চাইছে, সেই অনুযায়ী আপনারা পাইল সিলেক্ট করে নিন। আর সবাইকে রিকোয়েস্ট করবো ওপেন মাইন্ডের সাথে দেখতে, যতটুকু রিজনেট করবে ততটুকু নেবেন, বাকিটা রিলিজ করে দেবেন। আপনারা পাইল সিলেক্ট করে নিন। আমি রিডিং স্টার্ট করব পাইল ওয়ানকে দিয়ে। হ্যালো বন্ধুরা, আপনারা যারা পাইল ওয়ান সিলেক্ট করেছেন, চলুন আপনাদের রিডিংটা স্টার্ট করছি। আপনারা সিলেক্ট করছেন নাইট অফ সোর্সের কার্ডটা। এখান থেকে যে এনার্জি আমি ফিল করতে পারছি, একজন মানুষ, একজন ব্যক্তি যে কিনা দৌড়ে দৌড়ে ছুটে পালিয়ে যাচ্ছে। এরকমটা হতে পারে আপনি যাকে ভালোবাসেন, আপনার পছন্দের মানুষ, আপনার ভালোবাসার মানুষটা, আপনি তাকে ভালোবাসতে চাইছেন, তাকে বিশ্বাস করতে চাইছেন, তাকে আপনি আপনার জীবনে রেখে দিতে চাইছেন। সে হয়তো ছুটে পালিয়ে যাচ্ছে, সে হয়তো আপনার ধরাছোঁয়ার বাইরে বেরিয়ে যাচ্ছে। তাকে আপনি ভালোবাসতে চাইছেন, আগলে রাখতে চাইছেন, সে আপনার ভালোবাসাটা দেখছে না, অবহেলা করে উল্টো দিকে মুখ ঘুরিয়ে আছে এবং আপনার থেকে অনেক দূরে সে পালিয়ে যাওয়ার চেষ্টা করছে। আপনাকে সে কোনো রকমভাবেই বুঝতেই পারছে না। এরকম একটা এনার্জি এই মুহূর্তে কারেন্ট সিচুয়েশান হতে পারে। অথবা আরও একটা এনার্জি আছে, এই ব্যক্তিটা হয়তো আজ আপনার জীবনে নেই, এই ব্যক্তিটা অলরেডি পালিয়ে গেছে, চলে গেছে। আপনি তাকে একসময় ভীষণভাবে চেয়েছিলেন, কিন্তু সে না বলেই, কিছু না জানিয়েই হঠাৎ করে সে কোথাও কোনোভাবে উধাও হয়ে গেছে এবং পালিয়ে গেছে বলা যেতে পারে। তো এটাই একটা দেখতে পাচ্ছি, একটা রানিং চেজিংয়ের ব্যাপার আছে। বর্তমানে আপনারা যদি সম্পর্কে থাকেন, সেখানে রানিং চেজিংয়ের ব্যাপার ডেফিনেটলি আছে। আর বর্তমানে যদি সম্পর্কটা না থাকে, ওয়ার্কআউট করেনি, ভেঙে গেছে, তো সেটারও রিজন হচ্ছে সেই মানুষটা চলে গেছে বা পালিয়ে গেছে, খানিকটা কিছু না বলেই পালিয়ে গেছে এবং একেবারে উধাও হয়ে গেছে, বেপাত্তা হয়ে গেছে। আপনি তার তেমনভাবে কোনো হদিশ পাননি, খোঁজ পাননি, এরকম কিছু একটা এনার্জি আমি ফিল করতে পারছি। ঠিক আছে, চলুন এটা এখানে থাকুক। এই সম্পর্কটা, বর্তমানে আপনি সম্পর্কে থাকুন বা না থাকুন, সম্পর্ক ছিল, ভেঙে গেছে, সেটা যাই হোক না কেন, আমি এখন রিডিং থেকে এটাই দেখব যে এই সম্পর্কটাকে নিয়ে আপনার অ্যাজাম্পশন, আপনার কি বিশ্বাস বা আপনি কি মনোভাব পুষে রাখছেন, কি ভাবনা চিন্তা আপনি করছেন, আপনার জায়গা দিয়ে সম্পর্কটা বিচার করবার একটু চেষ্টা করব। দ্য ওয়ার্ল্ড কার্ড, দ্য ফুল কার্ড, দুটোই মেজর আরকানার কার্ড চলে এসছে। আরও একটু দেখব। থ্রি অফ সোর্সের কার্ড এবং নাইট অফ কাপসের কার্ড। কার্ডগুলো আমি একটু নামিয়ে দিচ্ছি। আপনার মনোভাব যদি বলা যায়, এই সম্পর্কটায় দ্য ওয়ার্ল্ড কার্ড এসছে, সম্পর্কটা শেষ হয়ে গেছে, সম্পর্কটা আজ আর নেই, সম্পর্কটা শেষ। আপনি শেষ থেকে আবার শুরু করতে চাইছেন। সম্পর্কটা যেখানে শেষ হয়েছে সেখান থেকে আপনি আবার শুরু করতে চাইছেন। হার্ট চক্রাকে হিল করতে চাইছেন, যে ক্ষতগুলো বা উন্ডসগুলো আপনার মধ্যে আছে সেগুলোকে হিল করতে চাইছেন। নিজের ইমোশনাল মেন্টাল হিলিং। থ্রি অফ সোর্সের এনার্জি হচ্ছে প্রচুর ভাবনা, মেন্টাল এনার্জিকে রিপ্রেজেন্ট করে সোর্সের কার্ড। মেন্টাল এনার্জি যেটা দেখতে পাচ্ছি, একটু ট্রমাটাইজ, একটুখানি আপনি ডিপ্রেশনে থাকেন, অত্যন্ত ওভার থিঙ্কিং করেন, তো মেন্টাল সাইডটাকে আপনি হিলিং করতে চাইছেন। তার সাথে আপনার হৃদয় ভীষণ রক্তাক্ত, আপনি আপনার ইমোশনাল হিলিংটাও কোথাও না কোথাও গিয়ে আপনি কমপ্লিট করতে চাইছেন। যা কিছু এন্ড হয়ে গেছে সেখান থেকেই শুরু করতে চাইছেন, হিলিং করতে চাইছেন, নিজেকে ভালোবাসতে চাইছেন, নিজেকে ভালো রাখতে পারছেন। ফোকাসটা কোথাও না কোথাও আপনার নিজের উপর আছে, সম্পর্কের উপর নেই। সম্পর্কের উপর ফোকাস একসময় ছিল, যেটা ছিল সেটা 100% আপনি দেওয়ার চেষ্টা করেছেন, সেই সম্পর্কে যত্ন করে
থাকবার বা সেই মানুষটাকে রাখবার চেষ্টা আপনি করেছেন। যেহেতু এই সম্পর্কটা শেষ হয়ে গেছে, তাই সেই সম্পর্কটায় আপনি 100% দিয়েছিলেন, কিন্তু দেওয়া সত্ত্বেও সম্পর্কটা ভেঙে যাওয়ার জন্য আজ আপনার মধ্যে রিগ্রেট নেই, আপনি বেরিয়ে আসছেন, মুভ অন করতে চাইছেন, হিল করতে চাইছেন এবং নিজের জীবনের উপর ফোকাস করতে চাইছেন। তবে এখানে একটা কিন্তুর জায়গা কিন্তু আছে। ফোকাস আপনি করতে চাইছেন, হিলিং আপনি খানিকটা করছেন বা হিলিংটা খানিকটা থেমে থেমে করছেন, প্রপার আপনার হিলিং হচ্ছে না। কারণ আপনি যখনই হিলিং করছেন তখনই ভালো আছেন, হিলিংটা থামিয়ে দিলেই আপনি একটু ডিপ্রেশন, ওভার থিঙ্কিংয়ে চলে যাচ্ছেন এবং নাইট অফ কাপসের এনার্জি, সেই মানুষটা কি করছে, সেই মানুষটা আমার জন্য কি অপেক্ষা করছে, সেই মানুষটা কি আমার কথা ভাবে, কোথাও না কোথাও আপনি তার জন্য একটা অপেক্ষা তো ডেফিনেটলি করে আছেন। সে কি আমার কাছে কখনো ফিরবে, আমার ভ্যালুটা কি বুঝতে পারবে, এই ধরনের ভাবনা চিন্তা তো ডেফিনেটলি আছে। আমার প্রতি কি কখনো কোনো দিনও সে অ্যাকশন নিতে পারবে, যে চলে গেছিলো কেন গেছিলো, আবার কি ফিরে এসে আমার দায়িত্ব নিতে পারবে, আমাকে ভালোবাসতে পারবে, আমাকে বুঝতে পারবে, আবার কি কখনো ফিরে আসবে? আপনি তার ফিরে আসার অপেক্ষা করছেন। সে চলে গেছে, সে নেই, তাকে মিস করেন, ডেফিনেটলি মিস করেন। আপনি নিজের উপর ফোকাস যেমন দিচ্ছেন, হিল করছেন, নিজেকে ভালো রাখবার বা নিজেকে প্রতিষ্ঠিত করবার জন্য একটা এনার্জি আমি এখান থেকে ফিল করতে পারছি, কিন্তু তা সত্ত্বেও তার প্রতি কোনো ফিলিংস নেই, কিন্তু তার অপেক্ষা আপনার আছে যে সে কী করছে, সে কি আমার খোঁজ নেয় বা আমার দিকে তাকায়, আমার কথা কি ভাবে, নাকি আমার কথা মনেই পড়ে না। আমি তো অপেক্ষা করছি, আমি তো তাকেই ভালোবাসি, সে কি কোনো দিন বুঝবে, কোনো দিন ফিরে আসবে, কোনো দিনও আবার আমাকে অ্যাপ্রোচ করবে, সেই পুরনো ভালোবাসাটা আমি যেটা তাকে দিয়েছিলাম সেটা কি ফিরিয়ে দিতে পারবে? এইট অফ ওয়ান্সের কার্ড এসছে, অ্যাকশানের এনার্জি, চেঞ্জেস আনতে চাইছেন, তাকে চাইছেন সে আপনার জীবনে ফিরুক, সেটা আপনি কোথাও না কোথাও চাইছেন। তো তার অ্যাকশানের অপেক্ষায় আপনি বসে আছেন, এরকম একটা বসে থাকা এবং তার ফিরে আসার অপেক্ষা তো ডেফিনেটলি আছে। হ্যাঁ, তাকে নিয়ে কোনো ফিলিংস নেই, তবে তার ফেরার অপেক্ষা ডেফিনেটলি আছে। ঠিক আছে, সেই মানুষটাকে নিয়ে আপনি কি ভাববেন, সেই মানুষটা আসলেই কেমন, আপনি যেরকম ভাববেন সেই মানুষটা কি আসলেই সেরকম? চলুন একটু দেখে নেওয়া যাক। এখানেও ফুল কার্ড এসছে। আপনি ঠিক যেরকম ভাবছেন সেই মানুষটা আপনার থেকে আজকে হয়তো অনেক দূরত্বে আছে, আপনার সাথে সে সম্পর্ক নেই। এটাও হতে পারে আপনারা বহু দূরে, আপনাদের লং ডিস্টেন্স রিলেশনশিপ, আপনারা একে অপরের আর খোঁজ পান না, একে অপরের কাছে আপনারা ভীষণ অচেনা হয়ে গেছেন, খুব দূরের, আর সেই সেই এনার্জিটা আর কাজ করে না, এটাও হতে পারে। এরকম একটা এনার্জি এখান থেকে আমি ফিল করতে পারছি। বাট তাও এখান থেকে যে এনার্জিটা আমি ফিল করতে পারছি বা দেখতে পাচ্ছি, ওই মানুষটার এই মুহূর্তের কেমন আছে বা তার মনোভাব কী আছে, ওই মানুষটা এই মুহূর্তে ভালো নেই। 10 অফ সোর্স, খুব দুঃখিত, কোনো আঘাত পেয়েছে। হয়তো সেই মানুষটা আপনার থেকে পালিয়ে গেছে, চলে গেছে কিছু না বলে, হয়তো বা এমন কোনো ঘটনা ঘটে গেছে যেখান থেকে আপনি মুখ ফিরিয়ে চলে এসেছেন এবং সেই কারণে উনিও চলে যেতে বাধ্য হয়েছেন, এরম কিছু ঘটনা হতে পারে। যাই কিছু হয়ে যাক না কেন, এখানে একটা সাডেন এনার্জি পাচ্ছে এবং 10 অফ সোর্স, পিছে ছুরি মারা হয়েছে, শত্রুতা করা হয়েছে, এরকম কোনো একটা এনার্জির জায়গাও আমি ফিল করতে পারছি। উনি না খুব আশাহত, ওনার সমস্ত আশায় জল ঢেলে দিয়েছেন, আপনি দিতে পারেন বা কোথাও না কোথাও উনি নিজেই জল ঢেলে দিয়েছেন। ওনার কিছু অ্যাকশন বা পদক্ষেপ বা ওনার কিছু ভাবনাই কিন্তু ওনার জীবনটাকে শেষ করেছে বা বরবাদ করেছে। উনি একটা চিটেড এনার্জি ফিল করছেন, উনি ভীষণভাবে নেগেটিভ এনার্জিতে আছেন, কোমর ভেঙে গেছে, হৃৎপিণ্ড খুলে বেরিয়ে গেছে, এরকম একটা অনুভূতির জায়গা দেখতে পাচ্ছি, ভীষণ রক্তাক্ত। আপনার যেমন 3 অফ সোর্স, ওনার তেমনি 10 অফ সোর্স, উনি আরোই বিধ্বস্ত। আপনার তো হৃদয়টা ভেঙে গেছে, আর ওনার হৃদয়ের সাথে সাথে ওনার সব কিছুই ভেঙে গেছে, উনি আরোই ট্রমাটাইজ সিচুয়েশানে আছেন। প্রত্যেকটা দিন আপনি যেমন হিল করবার চেষ্টা করছেন, ওনার কাছে প্রত্যেকটা দিন কোথাও না কোথাও দুর্বিষহ, উনি না এন্ড করতে চাইছেন। ওনার বর্তমান সিচুয়েশান ভালো নেই, বর্তমান সিচুয়েশানে যা কিছুই ঘটুক না কেন, যতটুকুই উনি হার্ডশিপ দেখছেন,
হার্ডশিপ তো ডেফিনেটলি উনি দেখছেন, উনি ডেফিনেটলি ভালো নেই এবং ওনার মন মস্তিষ্কও ভালো নেই। উনি আপনাকে ছাড়া পাগল হয়ে গেছেন, ওনার মাথা কাজ করছে না, ওনাকে কী করতে হবে, কোন ডিসিশন নিতে হবে, বাঁ দিক যেতে হবে না ডান দিক যেতে হবে, উনি সেটাই তো বুঝতে পারছেন না। কোনো হুঁশ নেই বলা যেতে পারে, একটা বেহুশ হয়ে থাকা, বেহুশভাবে জ্ঞান হারিয়ে উনি পড়ে আছেন, এরকম এনার্জি আমি এখান থেকে ফিল করতে পারছি। আর সত্যিই তাই, ওনার এরকমই সিচুয়েশান। সেখান থেকে না উনি বেরোতে চাইছেন, উনি এবার একটু দম বন্ধ করে সিচুয়েশান থেকে বেরিয়ে খোলা হাওয়ায় দাঁড়াতে চাইছেন এবং গভীর একটা শ্বাস নিতে চাইছেন, দ্য ফুল কার একটু বেরিয়ে পড়তে চাইছেন। আমার মনে হচ্ছে ওনার এনার্জিটা এই মুহূর্তে একটু উনি ভালো করে নিঃশ্বাস নিতে চাইছেন, একটু ট্রাভেল করতে চাইছেন, একটু প্রাণ ভরে বাঁচতে চাইছেন। ওনার বাঁচার জায়গাটাই যেন দুর্বিষহ হয়ে যাচ্ছে। তো সেই জায়গাটা যা কিছু এই মুহূর্তে হার্ডশিপ উনি দেখছেন, এতটাই কষ্টকর সিচুয়েশান, সেটা আপনার কারণে হোক, সেটা ওনার নিজের কিছু কারণে নেওয়া ভুল স্টেপ হোক, বা বাদবাকি ওনার সিচুয়েশান, ওনার চারপাশের পরিস্থিতিই হোক না কেন, বা সব কিছু মিলিয়ে ওনার সিচুয়েশানটা ভীষণই খারাপ। হয়তো এই মুহূর্তে একটা ক্যাওটিক সিচুয়েশান, যেটাই হয়েছে, ওনার চারপাশের পরিস্থিতিটা আমি যদি বলি, খানিকটা উনি ওনার নিজেই সব কিছু করেছেন, নিজেই হয়তো ঝাঁপ দিয়েছেন জলে, এরকমটাও হতে পারে, এরকম একটা এনার্জি আমি ফিল করতে পারছি। তো সেই জায়গা থেকে উনি বেরিয়ে বাঁচতে চাইছেন, বেরিয়ে পড়তে চাইছেন একা একা, এবং একটা নতুনভাবে নতুন দিন যাপন করতে চাইছেন, একটা শুভারম্ভ করতে চাইছেন, নিউ বিগিনিংসে রিস্ক নিতে চাইছেন। যা হবে দেখা যাবে, সময়ের জিনিস সময়ে পাওয়ার হলে পাবো, না পাওয়ার হলে না পাবো, আমি আর থাকতে পারছি না এভাবে, আমাকে বেরোতেই হবে, আমাকে বাঁচতেই হবে। উনি বাঁচতে চাইছেন, নিঃশ্বাস নিতে চাইছেন, খোলা হাওয়ায় একটু নিজেকে মেলে ধরতে চাইছেন, উনি একটু বেরিয়ে পড়তে চাইছেন, এবং কোথাও না কোথাও উনি কাউকে সঙ্গী হিসেবে চান না, উনি একা চান, একা সোলো ট্রাভেল করতে চাইছেন, একা বেরিয়ে পড়তে চাইছেন। কিন্তু এটা তো ওনার চাওয়া, এটা তো ওনার মনোভাব। কিন্তু উনি কতখানি অ্যাকশন নিতে পারছেন দেখুন। হ্যাঁ ম্যাম, উনি অ্যাকশন নিতে পারছেন না। উনিও ঠিক, আপনিও যেমন হিলিং করছেন, আপনি যেমন থেমে থেমে হয়তো হিলিং করছেন, কিন্তু হিলিংয়ের মধ্যে আছেন, আপনি ফুল ফোকাস না করলেও ফোকাস করবার চেষ্টা করছেন, ওনার তো সেটারও গতি নেই। ওনার হ্যাংম্যান, উনি থমকে আছেন, ওনার দৃষ্টিভঙ্গিগুলো পাল্টেছে, উনি দৃষ্টিভঙ্গিগুলো কোথায় কি ঠিক ছিল ভুল ছিল সেগুলো উনি ফিল করেছেন, কিন্তু ফিল করা সত্ত্বেও কোনো অ্যাকশন নেই। ফিল করেও যখন আমরা অ্যাকশন নিতে পারি না, ফিল করেও যখন আমরা বদ্ধ জায়গায় আবদ্ধ হয়ে থাকি, তখন আমাদের জীবন আরোই দুর্বিষহ হয়ে ওঠে, একটা কুঠুরিতে বন্দি হয়ে থাকার মতো, একটা কয়েদিকে ছোট্ট একটা ঘরে, অন্ধকার ঘরে বন্দি করে রাখার মতো। তো সেই সিচুয়েশন উনি চেয়েও পারছেন না। উনিও কিন্তু শুরু করতে চান এসব কাজ, আপনিও যেমন অপেক্ষা করছেন, উনিও অপেক্ষা করছেন, উনিও অ্যাকশন নিতে চাইছেন, উনিও আপনার দিকে আসতে চাইছেন, আপনার সাথে সম্পর্ক শুরু করতে চাইছেন। কিন্তু হ্যাংম্যান, এখানে তো সম্পর্ক চেয়েও উনি পাচ্ছেন না, কারণ ওনার দিক থেকে কোনো অ্যাকশন নেই। উনি একটা জায়গায় আবদ্ধ হয়ে আছেন এবং সেই কয়েদিদের মতো একটা জেলখানায় অন্ধকারে উনি কাটাচ্ছেন, যেখানে কোনো লাইট নেই। হ্যাঁ, ওনার দিমাগের বাত্তিটা কিন্তু জ্বলে উঠেছে। আগে যখন উনি দিমাগকে কাজে লাগাতে পারতেন না, ইমোশনালি আনঅ্যাভেলেবল ছিলেন, ইমোশনসের দাম দিতে পারতেন না, সেই জায়গাগুলো কিন্তু এখন ইতিমধ্যে অ্যাভেলেবেল। দিমাগের বাত্তি কিন্তু জ্বলে উঠেছে, কিন্তু অ্যাকশান নেই, উনি পারছেন না অ্যাকশান নিতে, কোনো না কোনো কারণেই উনি স্টাক হয়ে আছেন। হ্যাংম্যান সিচুয়েশনটা যে ঘটেছে তার কারণ বা রিজনটা আমি একটু দেখব। এই মানুষটা নিয়ে আপনার মনোভাব হচ্ছে, এই মানুষটা আপনাকে বুঝলো না, কিছু জানালো না, কিছু বললো না, এবং এই মানুষটা হঠাৎ করে আপনার জীবন থেকে চলে গেল, পালিয়ে গেল। মেয়ের মনোভাব কিন্তু এটাই, এবং এই মনোভাব নিয়ে কিন্তু আপনি কিন্তু যেটা ভেবেছেন খানিকটা ঠিকই ভেবেছেন। উনি কোনো একটা ডিসিশান নিয়েছেন ওনার ভালোর উদ্দেশ্যে, এবং সেইটা ডিসিশানটা যেটা নিয়েছেন উনি, সেটা নিতে গিয়েই কিন্তু উনি ফেসে গেছেন, দম বন্ধকর সিচুয়েশান তৈরি হয়েছে। উনি সেখান থেকেই কিন্তু আজকে বেরোতে চাইছেন। আপনার ভাবনাগুলো কিন্তু কিছুটা হলেও সঠিক, ভুল কিন্তু নয়। তাহলে আপনি মানুষটাকে যেভাবে দেখছেন, আজকে কিন্তু মানুষটার ঠিক সেই ঘটনাগুলোই তার জীবনে ঘটেছে, এবং মানুষটার সেরকমই অবস্থা। জাস্টিস, উনি নিজের সাথে জাস্টিস করতে পারছেন না, উনি অন্য কোনো সম্পর্কে বেঁধে গেছেন, সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসতে পারছেন না, বা অলরেডি উনি বিবাহিত, ডিভোর্স দিতে হবে, কিন্তু পরিবারের চাপে, সমাজ সোসাইটির কথা ভেবে উনি সেই মানুষটাকে ডিভোর্স দিতে পারছেন না, বা ডিভোর্স দেওয়াটা ওনার পক্ষে সম্ভব নয়। হয়তো উনি কখনো ওনার পরিবারে কাউকে ডিভোর্স দিতে দেখেননি, কেউ দেয়নি, এটা ওনার মাথার মধ্যে চলছে, বা এই মনোভাব নিয়ে উনি বেড়ে উঠেছেন যে ডিভোর্স বলে আসলেই কিছু হয় না, সম্পর্ক যতই খারাপ হোক না কেন ডিভোর্স হতে পারে না, সম্পর্কটাকে আমাকে লাস্ট দিন পর্যন্ত চালিয়ে যেতে হবে। যেহেতু এই ধরনের মনোভাব রাখছেন, ডিভোর্সটা উনি কোনো রকমই দিতে চাইছেন না, তাই ডিভোর্স নিয়ে উনি সম্পর্কটা ব্রেক করে বেরিয়েও আসতে পারছেন না, এবং আপনার সাথে সময়ও কাটাতে পারছেন না, আপনিও অপেক্ষা করছেন, আপনার প্রতি অ্যাকশনও নিতে পারছেন না, এরকম এনার্জির জায়গা কিন্তু আমি দেখতে পাচ্ছি। আসলে এই মানুষটা কেমন,
এটা তো ওনার এই মুহূর্তের পরিস্থিতির জায়গা দেখলাম। আসলে এই মানুষটা একটু কেমন সেটা একটু ক্লিয়ার করে নেওয়া যাক। মানুষটা তার কর্মের ফল ভুগছে, কার্মিক বন্ধনে আবদ্ধ হয়ে আছে। আমার মনে হচ্ছে মানুষটা কিছু অ্যানাউন্স করতে চাইছে, এই মানুষটা কিছু অ্যানাউন্স করতে চাইছে, কিছু প্রতিবাদ করতে চাইছে, নিজের ভালো থাকার জন্য একটু গর্জে উঠতে চাইছে যে আমি এটা চাই, আমি এই অ্যাকশানটা নেব, আমার ভালোর জন্য আমি অ্যাকশানটা নেব, কিছু একটা বলতে, নিজের জন্য স্ট্যান্ড নিতে, প্রতিবাদ করতে, ঘুরে দাঁড়াতে চাইছে। কিন্তু তার এটা আমার যেন মনে হচ্ছে তার বাবা মা, কিন্তু অ্যানাউন্স করতে গিয়েও তার মা বাবার চোখ মুখ দেখে সে ভয় পাচ্ছে, বা মা বাবার পরিস্থিতি, হয়তো বয়স হয়ে গেছে, তাদেরকে আমি এই ধরনের কথাবার্তা বলবো, তারা কষ্ট পাবে, আমার কথাবার্তা শুনলে তারা আরও ডাউন এনার্জিতে চলে যাবে, তাদের আরও বেশি শরীর খারাপ হয়ে যাবে, তারা অসুস্থ হয়ে পড়বে। তো এই ধরনের কোনো ভাবনা চিন্তা করে ওনার জীবনে যে থার্ড পার্টি আছে, বা ওনার বাড়ির বাবা মাই হয়তো থার্ড পার্টি, উনি বাবা মার সামনে কথা বলতে পারছেন না, যে অ্যানাউন্সমেন্টটা উনি করতে চাইছেন সেটা উনি কোনোরকমভাবে অ্যানাউন্স করতে পারছেন না। এবং হ্যাংম্যান সিচুয়েশানে জায়গা দেখতে পাচ্ছেন, যে জায়গাটা দেখতে পাচ্ছি উনি অ্যাকচুয়ালি কেমন, উনি না প্রচুর কার্মিক ব্যাগেজ নিয়ে এই পৃথিবীতে এসেছেন। জাজমেন্টেড কার্ড, জাজমেন্ট, বিচার করা হচ্ছে। ভালো সময় আসবে, গুড নিউজ আপনি পাবেন, গুড নিউজ আপনাকে শোনানো হবে, এই মানুষটা ব্যাক করবে। কিন্তু প্রচুর কার্মিক ব্যাগেজ আছে, যতক্ষণ না কার্মিক ব্যাগেজকে ওই পার্সনটা রিলিজ করছে, যতক্ষণ ওই পার্সনটা কার্মিক ব্যাগেজ থেকে হিল হয়ে ডিভাইন কী শেখাতে চাইছে, অ্যাঞ্জেলস কী দেখাতে চাইছে, যতক্ষণ না সেই মানুষটা দেখছে, যতক্ষণ না মানুষটা শিখছে, ততক্ষণ মানুষটা ম্যাচিওর হবে না, ততক্ষণ মানুষটা ইম্যাচিওর থাকবে, এবং ততক্ষণ মানুষটা আপনার জীবনে আসতে পারবে না। এবং আপনিও কোনো না কোনোভাবে কুইন অফ সোর্সের কার্ড, আপনিও তাকে ইগনোর করবেন। সে আপনার জীবনে যখনই এন্ট্রি করতে যাবে, আপনিও কিন্তু তাকে কেটে ছেটে বাদ দেওয়ার চেষ্টা করবেন, নো এন্ট্রি, দরজাটা মুখের সামনে বন্ধ করে দেবেন। আপনিও তার সাথে খুব রুডলি বিহেভ করবেন। আর কোথাও না কোথাও এই এনার্জিতে আরও একটা এনার্জি আছে, আপনি একটু ডমিনেটিং, একটু কন্ট্রোলিং, আপনার কথাগুলো একটু কঠিন ছিল, আপনার কথা বা আপনার ব্যক্তিত্বর মধ্যে একটু ধারালো স্বভাব ছিল, একটু বসি নেচার ছিল, একটু লিডারশিপ কোয়ালিটি, একটু বসি, একটু কন্ট্রোলিং এনার্জি হওয়ার জন্য আপনার কথাগুলো ভীষণ রুড লাগতো, হার্শ লাগতো। তবে এই যে পার্সনটা কুইন অফ সোর্স রুড হতে পারে, কিন্তু যা কিছুই করে খুব স্ট্রেট ফরওয়ার্ড করে, স্ট্রেট ফরওয়ার্ড কথা বলে, এবং অনেস্টির সাথে রেখে ঢেকে না কথা বলে সে সত্যিটা মুখের উপর জবাবটা দিয়ে দিতে পারে। মুখে আর এক মনে আর এক নয়, যেটা মনে এলো সেটাই আমি বলে দিলাম। দুমুখো সাজার ব্যাপারটা কিন্তু আপনাদের মধ্যে নেই। এই ব্যাপারটা কিন্তু খানিকটা আপনাদের সম্পর্কের মধ্যে ইম্প্যাক্ট ফেলেছিল। তার কোথাও না কোথাও গিয়ে মনে হয়েছিল আপনি তার ফ্রিডমটাকে ছিনিয়ে নিচ্ছেন, আপনি তাকে তার মতো বাঁচতে দিচ্ছেন না, আপনার আচরণ বা আপনার কথাগুলো তাকে হার্ট করছে। আপনি সে যে সম্পর্কে আছে, সে যে সম্পর্ককে গুরুত্ব দিচ্ছে, আপনি হয়তো সেই তার সাইডটা দেখবার বা বুঝবার চেষ্টা করছেন না, তাকে কোনোভাবে ফিল করবার চেষ্টা করছেন না। আমার মনে হচ্ছে এরকম কোনো ঘটনা সম্পর্কে ঘটেছিল, এবং সেই কারণেই সে খানিকটা মুভ অন করে নিয়েছে। এবং কর্মা যেখানে লেখা ছিল তাকে তো সেখানেই পৌঁছতে হবে, ওই কার্মিক স্রোতের ধেয়ে, যার সাথে কার্মিক বন্ধন তার ছিল তার সাথেই সে অ্যাটাচ হয়ে গেছে, তার সাথেই তার বিবাহ হয়ে গেছে। আর যদি বিবাহ না হয়ে গিয়ে থাকে, কোনো থার্ড পার্টির সাথে সে কানেক্টেড, বা বাবা মা এখানে থার্ড পার্টির রোল করছে, তার জীবনে বাধার সৃষ্টি করছে, এবং সে সেই কারণে আপনার কাছে আসতে পারছে না, আপনার দিকে অ্যাকশন নিতে পারছে না। কার্মিক ব্যাগেজটা যখন রিলিজ হবে, সে যখন শিখবে তখনই সে আসবে, এবং তখনই সে আপনার জীবনে এন্ট্রি নিতে পারবে। যতক্ষণ না শিখছে ততক্ষণ সে আসতে পারবে না। আর এলেও আপনি বারবার মুখের উপর দরজাটা কিন্তু বন্ধ করে দেবেন, ইগনোর করবেন, পাত্তা না দিয়ে আপনি আপনার মতো থাকবার চেষ্টা করবেন। আপনার যে বসি এনার্জি, সেই বসি এনার্জিতেই কিন্তু আপনি থাকবার, স্টে করবার চেষ্টা কিন্তু আপনি লাগাতার করে যাবেন। এই মানুষটার কিন্তু খানিকটা অবহেলা ছিল। আমি যদি বলি এই পাইল থেকে যে এনার্জিটা আমি ফিল করতে পারছি, আপনি বশে হতে পারেন, আপনার কথাগুলো ধারালো হতে পারে, স্ট্রেট ফরওয়ার্ড হতে পারেন, কিন্তু এই মানুষটার কিন্তু অবহেলাও ছিল। এই মানুষটা আপনার ভ্যালুটা বোঝেনি, আপনাকে মূল্য দেয়নি।
ব্যাপারটা তাই জন্যই ঘটনাটা ঘটে গেছে। সেই মানুষটাও ভাবছে এই মানুষটা বুঝছে না, আর আপনিও ভাবছেন যে আপনার মানুষটা আপনাকে বুঝছে না। সেই মানুষটাও আপনার কথাগুলো কঠিন লাগছে, তারও মনে হচ্ছে এই মানুষটা সব কিছু আমাকে কন্ট্রোল করতে চায়, আমার উপর চাপিয়ে দিতে চায়, এটা করো না ওটা করো না বলে সব কিছুকে নিজের মধ্যে নিজের কন্ট্রোলে বা হাতের মুঠোয় রাখবার চেষ্টা করে। আর আপনিও ভাবছেন যে আমি যা কিছু করছি বা যা কিছু বলছি তার ভালোর জন্য বলছি, সে আমার দিকে দেখছে না, আমাকে বুঝছে না, আমাকে অবহেলা করছে, তার তার ব্যবহারগুলো আমার ভালো লাগছে না। তো তাই জন্য হয়তো আপনি তার উপর হয়তো রুড ব্যবহারটা করতেন, বা মুখের উপর আপনি জবাব দিয়ে দিতেন, মনে যা আসতো সবটা একেবারে মানে কি বলবো, ফ্লো করা, যা আসছে আপনি সবটা বলে দিচ্ছেন মনের মধ্যে না রেখে। এই ব্যাপারটা হয়ে গেছে একটা মেন গণ্ডগোল। কিন্তু এক্স্যাক্ট আপনারা কেউ কারোর ফিলিংসটা বুঝলেন না। এই মানুষটা কিন্তু আজকে আপনি আজকে তার জীবনে নেই, আপনাকে কিন্তু এই মানুষটা মিস করছে, আপনার ভ্যালুটা কিন্তু আজকের দিন এসে দাঁড়িয়ে বুঝতে পারছে। আচ্ছা, এই মানুষটা কি আপনার যোগ্য? আপনি তো অপেক্ষা করছেন তার জন্য, এবং সেও কোথাও না কোথাও আসতে চাইছে, নতুন করে সম্পর্ক শুরু করতে চাইছে, কিন্তু এই মানুষটা কি আদৌ আপনার যোগ্য সেটা একটু দেখে নিই, ক্লিয়ার করি। অ্যাংজাইটি, ম্যান হোল্ডিং আ হার্ট, হিলার অফ অ্যাংজাইটির কারণ, এই মানুষটা আপনার অ্যাংজাইটির কারণ। আপনি নিজেকে হিল করুন, হিলার অফ দ্য এজেসের কার্ড এসছে, হিল করতে থাকুন। ওম্যান হোল্ডিং আ হার্ট, নিজেকে ভালোবাসতে থাকুন। এই মানুষটা যোগ্য ঠিক নয়, এই মানুষটা আপনার যোগ্য নয়, এই মানুষটা আপনাকে কিছু লেসন শেখাতে এসেছিল। এই মানুষটা আজকের দিনে দাঁড়িয়ে আপনার অ্যাংজাইটির কারণ। আপনি আজকে যে সিচুয়েশনে পড়ে আছেন সব কিছুর কারণ কিন্তু সেই মানুষটাই। এই মানুষটা আপনাকে কিছু শেখাতে, কিছু দেখাতে এবং হিল হতে আপনাকে সাহায্য করেছে। কোনো হিলিং প্রফেশনের সাথে আপনি কানেক্টেড থাকতে পারেন, রেইকি হিলিং, অ্যাঞ্জেল থেরাপি, ট্যারোট কার্ড, অ্যাস্ট্রোলজি, অকাল্ট, এগুলো নিয়ে হয়তো আপনারা কাজ করতে পারেন, অনেকেই আছেন। এবং এই মানুষটার কারণেই আজকে আপনি এই ধরনের প্রফেশনকে সিলেক্ট করছেন, বা এই ধরনের প্রফেশনের প্রতি জানবার আপনার আগ্রহ প্রচুর। তো এই মানুষটা এই রাস্তা ধরে চলতে, ডিভাইনের পথ ধরে চলতে আপনাকে সাহায্য করবার জন্যই মানুষটা এসেছিল, লেসন শিখিয়ে চলে গেছে। হিল হতে আপনাকে সাহায্য করবার জন্য মানুষটা এসেছিল। আপনি হিল করুন, নিজের মতো ভালো থাকুন, নিজেকে সেলফ লাভ করুন, নিজেকে মূল্যবান বানান। এবং এই যা কিছু ঘটনা ঘটছে, অ্যাংজাইটি, ডিপ্রেশনের কারণ তো আজকের দিনে দাঁড়িয়ে সেই মানুষটাই। তো সেই জায়গাটা থেকে আপনাকে হিল করতে হবে, নিজেকে ম্যাচিওর করতে হবে, শিখতে হবে, নিজেকে ভালোবাসতে হবে, ভালোবাসাকে স্প্রেড করতে হবে। আমি এখান থেকে যেটা ফিল করতে পারছি, আপনারাও কিন্তু হিলিং প্রফেশনের সাথে কানেক্টেড থাকতে পারেন, বা আপনাদের ইন্টারেস্ট আছে। ডিভাইন আপনাদের হিলিং প্রফেশনের সাথে থাকতে, অন্য আদার্স মানুষদেরকে গাইড করবার জন্যই পাঠিয়েছে। আপনি যাতে শিখতে পারেন, আপনি যাতে অন্য মানুষদের গাইড করতে পারেন, তার জন্যই ডিভাইন এই আঘাতগুলো দিয়েছে। এই আঘাতটা গ্রহণ করুন। পেন থেকেই মানুষ নিজেকে বদলাতে পারে। পেন চেঞ্জেস পিপল, এই কথাটা মনে রাখবেন। এই যে কষ্ট, যন্ত্রণা, এইটাই আপনার স্ট্রেংথ। এই স্ট্রেংথটা থেকেই নিজে শিখুন, জ্বলে উঠুন, কিছু করে দেখান। এখান থেকেই আপনার কিন্তু জীবনের একটা বড় মোড় আসবে, এবং আপনি আগামী দিনে ভবিষ্যতে খুব ভালো জায়গায় পৌঁছে যেতে পারবেন। তো সেটাকে বিশ্বাস করে হিলিং প্রফেশনের সাথে কানেক্টেড থাকুন, হিল করুন, নিজেকে ভালো রাখুন এবং অন্যকে ভালোবাসতে হেল্প করুন। সেলফ লাভ নিজেকে করুন, এবং মানুষকে কীভাবে সেলফ লাভ করতে হয় সেটাও কিন্তু আপনি অন্য মানুষকে শেখান। অ্যাংজাইটি, ডিপ্রেশন থেকে কিন্তু আপনাকে বেরিয়ে যেতে বলা হচ্ছে। আর এই মানুষটা আপনার যোগ্য ঠিক নয়, আমি বলবো না এই মানুষটা যোগ্য, কোথাও না কোথাও এই মানুষটা আপনার ছিল না, তাই সেই মানুষটা আপনার জীবন থেকে চলে গেছে। তাই জন্য যে চলে গেছে তাকে যেতে দিন, তার মতো তাকে থাকতে দিন। আপনি ভালো থাকুন, আপনি নিজেকে হিল করুন, আর পাস্টটাকে রিলিজ করে দিন। এটাই এখান থেকে গাইড করা হচ্ছে, ঠিক আছে? এই মানুষটা কিন্তু, আমি যদি বলি এগেনও আমি বলছি, আপনার যোগ্য খুব একটা ছিল না। সে আপনার ভালোবাসাকে বোঝেনি, খানিকটা ডিজার্ভ করে না এই মানুষটা। আপনিও তাকে ডিজার্ভ করেন না, সেই মানুষটাও ডিজার্ভ করে না আপনাকে, এরকম একটা ব্যাপার। ছেড়ে দিন, এটা পাস্ট, এটাকে রিলিজ করে দিন। এটুকুই থাকলো রিডিংটা। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে, ততক্ষণের জন্য টাটা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, পজিটিভ থাকুন। হ্যালো বন্ধুরা, আপনারা যারা পায়েল 2 এই কার্ডটা সিলেক্ট করেছেন, এস অফ কাপসের কার্ডটা, চলুন আপনাদের রিডিং স্টার্ট করছি। এই কার্ডটা থেকে যে এনার্জি আমি ফিল করতে পারছি, আপনি কোনো সম্পর্ককে খুব গুরুত্ব দিচ্ছেন, কোনো সম্পর্ককে ম্যানিফেস্ট করছেন, এবং সেই সম্পর্কটাকে আর একটু বেটার করতে চাইছেন। এস অফ কাপস, নতুন করে একটা মোড় দিতে চাইছেন, কোনো একটা সম্পর্কে আছে, সেই সম্পর্কটাকে
পরিপূর্ণ করতে চাইছেন, পরিপূর্ণ রূপ দেওয়া, সেই সম্পর্ককে বিবাহ পর্যন্ত নিয়ে যাওয়া, বিবাহ করতে চাইছেন, বা অলরেডি বিবাহ হয়ে গেলে সম্পর্কটাকে আরেকটু বেটার করতে চাইছেন, বা কোনো একজন মানুষকে আপনি ম্যানিফেস্ট করছেন এবং সেই মানুষের সাথে সম্পর্ক যাতে খুব সুন্দর হয়, গাঢ় হয়, বিউটিফুল হয়, আপনি সেই জিনিসটাকে ম্যানিফেস্ট করছেন। বা কোনো সম্পর্ক যদি ভেঙে গিয়ে থাকে, সেই ভেঙে যাওয়া সম্পর্ককে আবার জোড়া লাগাতে চাইছেন, নতুন করে সেই মানুষটাকে ম্যানিফেস্ট করছেন, মানুষটাকে আপনার জীবনে ফিরিয়ে আনার চেষ্টা করছেন এবং নতুন করে সেই সম্পর্কটা শুরু করতে চাইছেন। এখানে নতুন একটা শুরুর এনার্জি, নতুন একটা মোড় দেওয়ার এনার্জি, সম্পর্কটাকে বেটার করবার এনার্জি, এই ব্যাপারগুলো কিন্তু এখান থেকে আমি দেখতে পাচ্ছি। একটা ইমোশনাল হিলিংয়ের ব্যাপার আছে, সম্পর্কটাকে আরেকটু ইমোশনালি আপনি বন্ডিংটাকে স্ট্রং করতে চাইছেন, নিজেকে হিল করতে চাইছেন, সম্পর্কে ইমোশনাল এফোর্ট দিতে চাইছেন এবং সম্পর্কটা খুব গুরুত্বপূর্ণ আপনি আঁকড়ে রাখতে চাইছেন। দুটো হাতের মাঝখানে যেন আপনি কিছু একটা ম্যানিফেস্ট করছেন, খুব যত্ন করে আপনি সেই জিনিসটাকে, খুব বড় একটা সম্পদ, সেই মানুষটা, এই ভালোবাসাটা আপনার কাছে অনেক বড় সম্পদ, খুব যত্ন করে তাকে গুছিয়ে আপনি নিজের কাছে আঁকড়ে রাখতে চাইছেন, এরকম একটা এনার্জির জায়গা কিন্তু আমি এখান থেকে ফিল করতে পারছি। তো চলুন, এটা রেখে দিলাম। এবার দেখে নেওয়া যাক সেই ব্যক্তি, সেই মানুষটাকে নিয়ে আপনার কি মনোভাব, কি সেই ব্যক্তিটাকে নিয়ে আপনি কি বিশ্বাস করেন, কি মনোভাব রাখেন, আপনার অ্যাজাম্পশনের জায়গাটা কিরম কি আছে সেটা দেখে নেব। ফাইভ অফ কাপস, কুইন অফ পেন্টিকলস, হারমিট, ওকে, এইসব সোর্সের কার্ড এসছে। রিডিং স্টার্ট করা যাক। ফাইভ অফ কাপস এসছে প্রথমেই। মানুষটা হারিয়ে ফেলেছেন, হয়তো আপনি মানুষটা আপনার জীবন থেকে এই মুহূর্তে হারিয়ে গেছে বা একটু দূরত্বে আছে, কোনো মিসকমিউনিকেশন হয়েছে, ভুল বোঝাবুঝি হয়েছে, সম্পর্কটা একটু নড়বড়ে হয়ে যাওয়ার জায়গা, এবং আপনি কোথাও না কোথাও একলা বসে হাহুতাশ করছেন যে আমার সব হারিয়ে গেল, আমার সব হারিয়ে গেল, সেই মানুষটাকে আমি হারিয়ে ফেললাম, আর কখনোই পাবো না, এই মানুষটা আমার জীবনে কখনোই ফিরে আসবে না, মানুষটা আমার সাথে কখনোই কথা বলবে না বা আমাকে কখনোই আর বুঝতে চাইবে না, এরকম কোনো এনার্জি, কোনো ভুলবশত কোনো কিছু ভুল ঘটনা ঘটে গেছে, মানুষটাকে হারিয়ে ফেলেছেন, একটা রিগ্রেটের এনার্জি থাকতে পারে। এবং এই মানুষটাকে হারিয়ে গিয়ে বা এই মানুষের সাথে দূরত্ব বাড়ার পরে আপনি কিন্তু মানুষটার ভ্যালুটা বুঝতে পেরেছেন। কুইন অফ পেন্টিকলসের কার্ড এসছে। এই মানুষটার আসল ভ্যালুটা কি, এই মানুষটা কি, তার তার ক্যারেক্টারিস্টিক, তার নেচার, এগুলো আপনার কাছে আজকে খুব স্পষ্ট। একটা জায়গায় দাঁড়িয়ে তাকে আপনি খুব বেশি ভালোভাবে ফিল করেন, তাকে আজকে আপনি খুব বেশি গুরুত্ব দেন। এই মানুষটা একটা রাজকীয় একটা নেচার আছে, রাজকীয় হাবভাব আছে, একটা পার্সোনালিটি আছে, এবং যেটা সবার থেকে আলাদা। এই মানুষটা আপনার সাথে থাকতে পারে, আপনাকে খুব স্পেশাল ফিল করাতে পারে, আবার সাথে না থাকলে এই মানুষটার অভাবে আপনিও অভাব বোধ করেন, সেই এনার্জিটা কিন্তু এখান থেকে আমি ফিল করতে পারছি। এই মানুষটাকে হারিয়ে আপনি বড্ড বেশি একলা হয়ে পড়েছেন, দ্য হারমিট এনার্জি। পাহাড়ের চূড়ায় ব্যক্তিটা যেন একা একা বসে আছে, আপনি নিজে সব কিছু ছেড়ে ছুড়ে দিয়ে পাহাড়ে চলে যেতে চাইছেন, সন্ন্যাস ধর্ম নিয়ে নিতে চাইছেন, একা থাকতে চাইছেন, কারোর সাথেই কথা বলতে চাইছেন না, মনে হচ্ছে একলা অন্ধকার ঘরে আমি একা থাকি, আর কাউকে আমার চাই না, বড্ড বেশি একলা হয়ে পড়েছেন, লোনলিনেসে এনার্জিতে আপনি ভুগছেন, একটা ডার্কনেসে এনার্জি, একটা সলিটিউডের এনার্জি। এক এক সময় আপনি অন্ধকার মনে করেন, আবার এক এক সময় আপনি কিন্তু আপনার একাকিত্বকে উপভোগও করেন, যে ঠিক আছে একলা হয়ে পড়েছি, আমার কাউকে দরকার নেই, আমি ভালো আছি। আপনি একাকিত্বকে এক এক সময় উপভোগও করছেন, আবার এক এক সময় কিন্তু আপনি একাকিত্বে ডুবে হাউতাশও করছেন, যে সব কিছু হারিয়ে গেল, সব কিছু আমার মনের মতো হলো না, জীবনটাই কোথাও না কোথাও একেবারে ছন্নছাড়া হয়ে গেল, ফাঁকা ফাঁকা হয়ে গেল, আজকে আমি সব হারিয়ে ফেললাম, পেয়েও হারিয়ে ফেললাম, এরকম একটা এনার্জির জায়গা। এটা খানিকটা আপনার এনার্জি উঠে এসছে, এই সম্পর্কটার তুলনায় খানিকটা আপনি নিজে রিগ্রেটের এনার্জিতে আছেন, সেই এনার্জিটা এখান থেকে উঠে এসছে। সেই মানুষটাকে নিয়ে আপনি কী মনোভাব ফিল করছেন, সেটার তুলনায় আপনি নিজে বা নিজের সম্পর্কটাকে নিয়ে আপনি কী মনোভাব নিজে রাখছেন, সেই জায়গাটা কিন্তু আমি দেখতে পাচ্ছি। এই মানুষটার সাথে এইসব সোর্স কথা বলতে চাইছেন, বাট কোনো রকম কথা হচ্ছে না, কথা বলা যাচ্ছে না, ব্লকের এনার্জি আছে, সেই মানুষটা ব্লক করে রাখতে পারে, আপনি চেয়েও কথা বলতে পারছেন না, কমিউনিকেশানের কোনো না কোনো প্রবলেম তো ডেফিনেটলি আছেই। ঠিক আছে, এই মানুষটাকে নিয়ে আপনি কি মনোভাব রাখছেন, এই মানুষটার হাবভাব বা কেমন, এই মানুষটা কেমন, সেটা নিয়ে আপনি কি মনোভাব রাখেন, কি ভাবনা চিন্তা করেন, সেই জায়গাটা একটুখানি ক্লিয়ার করব। সম্পর্কের তুলনায় আপনি নিজেকে গুরুত্ব দিচ্ছেন বা সম্পর্কে আপনি অ্যাকশন নিতে চাইছেন,
এটা আমি এখান থেকে বেশি ক্লিয়ার দেখতে পাচ্ছি। সম্পর্কটা আপনার কাছে গুরুত্ব পায়, কিন্তু সম্পর্কটা নিয়ে ভাববার বা সেই মানুষটা কেমন আছে, কি করছে, সেই মানুষটাকে নিয়ে ভাববার জায়গা বা পরিস্থিতি হয়তো বর্তমান দিনে দাঁড়িয়ে আজকে আর নেই। মানুষটা অনেক দূরে আছে। এই মানুষটার সম্পর্কে আপনি কিছু জানেনই না। যেহেতু আপনি তার সম্পর্কে কিছু জানেনই না, তাকে নিয়ে আর সেই ফিলিংসটা বা সে কী করছে তার প্রতি যে মনোভাব, সেইটা আজকে আর হয়তো কাজ করছে না, এরকমটাও হতে পারে। বাট আপনি জানেন যে সেই মানুষটা আজকে নেই, সেই মানুষটা মূল্যবান, তাকে ফিরিয়ে আনতে হবে বা তার কাছে আমাকে যেতে হবে। এই ভাবনাটা আপনার মনের মধ্যে কিন্তু কন্টিনিউ কাজ করে যাচ্ছে। 6 অফ কাপ, সেই সম্পর্কটা যেটা ছিল আগে অতীতে, সেটা আপনার কাছে খুব বেশি প্রায়োরিটি পাচ্ছে। থাকবার সময় প্রায়োরিটি পেলো না, আজকে হারিয়ে গিয়ে কিন্তু প্রায়োরিটি পাচ্ছে, এরকম একটা এনার্জির জায়গা দেখতে পাচ্ছে। এবং সেই পুরনো স্মৃতি, পুরনো দিনগুলোকে আপনি ভাবেন, পুরনো দিনগুলোকে ফিরিয়ে আনতে চান, পুরনো মানুষগুলোকে ফিরিয়ে আনতে চান। 7 অফ ওয়ান্ডস, আপনি লড়াই করতে চাইছেন, ফিরিয়ে আনতে চাইছেন। আপনার চলার পথে যা যা ব্লকেজ, বাধা আসবে, সেগুলোকে আপনি লড়াই করে কাটিয়ে, আপনি যতই কষ্ট হোক, দৌড়ে ঝাঁপিয়ে লাফিয়ে আপনি যা যা সমস্যা সম্মুখীন হতে হয়, সব সমস্যার সম্মুখীন আপনি ফেস করেই সেই মানুষটার কাছে যেতে আপনি চাইছেন। এটা আপনার চাওয়া, এটা আপনার চাহিদা। কিন্তু কিন্তু কিন্তুর ব্যাপারও আছে, আপনি না প্রোটেকশানে থাকতে চাইছেন। যে ঠিক আছে, আমি আমার মন তো চাইছে লড়াই করে ওই মানুষটাকে আমি হাসিল করবো, ওই মানুষটাকে আমি আমার জীবনে ফিরিয়ে আনবো, বা ওই মানুষটার জীবনে আমি ফিরে যাব, এরকম চাহিদা বা মনোভাব তো ডেফিনেটলি আছে। কিন্তু এখানে একটা প্রোটেকশনও আছে। আপনি নিজেকে না প্রোটেকশানে রাখতে চাইছেন। আপনি সমালোচনার শিকার হতে ভয় পান, মানুষের সম্মুখীন হতে, বাধার সম্মুখীন হয়ে বাধাকে কাটিয়ে আপনি উতরে যাবেন, এটাও যেমন আপনি ভাবছেন। একাধারে আপনি এটাও ভাবছেন যে বাধা যা কিছু আছে, এত সহজে আমি বাধাকে ক্রস করতে পারবো না, চাইলেও পারবো না। আমাকে নিয়ে লোকে সমালোচনা করবে, আমার দিকে তাকাবে, আমাকে নিয়ে কথা হবে, এটা আমি শুনতে চাই না। আপনার পরিবার, সমাজ, সোসাইটি আপনার এই মানে অ্যাকশানের এগেনস্টে যেতে পারে, সেই জায়গাটায় আপনি না ভয় পাচ্ছেন। সমালোচনার শিকার হওয়ার একটা ভয় কিন্তু আপনার আছে। আপনি নিজেকে প্রোটেকশানে রেখে আপনি নিজেকে বাঁচিয়ে চলতে চাইছেন, এবং এই কারণে কিন্তু আপনি অনেক জায়গায় অ্যাকশান নিতেও পারছেন না। আপনার সোলার প্লেক্সাস চাকরার হিলিং দরকার। আপনার যাতে আপনি অ্যাকশান নিতে পারেন, ভয় কাটাতে পারেন, লোয়ার 3টে চাকরা অথবা সোলার প্লেক্সাস চাকরা আপনি কাজ করুন। আপনি অ্যাকশান নিতে গিয়েও অ্যাকশান নিতে পারছেন না। আপনার মনোভাব আছে অ্যাকশান নেওয়ার, আপনার মনোভাব আছে না আমি স্ট্যান্ড নেব, আমি সব বাধাকে কাটিয়ে আমি ঠিক উতরে যাব, কিন্তু তার সাথে সাথেও আপনি সমালোচনার শিকার হতে ভয় পাচ্ছেন। আপনার ভয়ের কারণে আপনার অনেক কিছু ভাবনা আপনাকে আটকে রাখছে, সেই ভাবার কারণে আপনি কিন্তু স্টেপ নিতে পারছেন না, সেটাও কিন্তু আমি দেখতে পাচ্ছি। কিন্তু এই মুহূর্তে আপনি ভালো নেই, আপনি বোঝা ফিল করছেন। 10 অফ ওয়ান্ডসের এনার্জি, আপনি বোঝা ফিল করছেন। 5 অফ পেন্টিকলস, আপনি একাকিত্বে ভুগছেন, আপনি হার্ডশিপে পড়ে আছেন, কোনো মানুষ বুঝছে না, কোনো মানুষকে আপনিও বুঝতে চাইছেন না, আপনার আর্থিক সমস্যার সম্মুখীন আপনি হয়েছেন, আপনি আপনার জীবনটাকে উপভোগ করতে পারছেন না, আপনি একাকিত্বে পড়ে আছেন, কেউ আপনার পাশেও থাকছে না, এরকম একটা এনার্জি। এবং যা কিছুই ঘটনা ঘটছে সব কিছুই আপনার ইতিমধ্যে বোঝা লাগছে, আপনি বোঝা বইছেন, দায়সারাভাবে কাজ করছেন, কিছুই ভালো লাগছে না, কিন্তু বইতে হবে, দায়িত্ব সামলাতেই হবে, মুখ বুজে সহ্য করতেই হবে, সব কিছু মুখ বুজে সহ্য করে যাওয়ার একটা এনার্জি। কিন্তু আপনি সব কিছু সহ্য না করে বেরিয়েও পড়তে চাইছেন, কিন্তু বেরিয়ে পড়তে চাইলেও ওই যে একটা পিছুটান, সমাজ কি বলবে, মা বাবা আছে, ফ্যামিলি আছে, তারাই বা কী করবে, সব কিছু ফেলে রেখে তো আমি চলে যেতে পারি না, মুখের উপর জবাব তো দিয়ে দিতে পারি না, আমার একটা দায়বদ্ধতা আছে, সেইটা ভেবে আর আপনি বোঝাকে কাটিয়ে বেরোতে পারছেন না, সেই বোঝাগুলোকে নিয়েই আপনি থেকে যেতে চাইছেন। 2 ধরনের ভাবনা চিন্তা আছে, একটা বেরিয়ে পড়া আর একটা হচ্ছে থেকে যাওয়া। 2 ধরনের ভাবনা চিন্তাই কিন্তু এই মুহূর্তে আপনার মধ্যে কাজ করছে। এই মানুষটাকে নিয়ে ভাবনা চিন্তার তুলনায় আপনি নিজের সম্পর্ক, মানুষটাকে গুরুত্ব দিতে হবে, মানুষটার কাছে যেতে হবে, এইসব নিয়ে বেশি ভাবনা চিন্তা করছেন। আচ্ছা, এই মানুষটা কেমন, আসলে এই মানুষটা কেমন সেটা একটু দেখে নেব। মানে আপনার ভালোবাসার মানুষ, আপনার মনের মানুষ, যাকে ভেবে আপনি রিডিংয়ে এসেছেন, সেই মানুষটা কেমন সেটা দেখে নেওয়া যাক। এইট অফ ওয়ান্ডস এনার্জি এসছে, কুইন অফ ওয়ান্ডস এনার্জি, দ্য মুন কার্ড, এখানে কুইন অফ ওয়ান্ডস এসছে, এখানে কিং অফ ওয়ান্ডস এসছে। আপনি আপনার মানুষটার কাছে যেতে চাইছেন, এই মানুষটা এদিকে ফেস করে তাকিয়েছে, এই মানুষটা এদিকে, আপনারা দুজনেই দুজনের জন্য অপেক্ষা করছেন, আপনারা দুজনেই দুজনকে ভীষণ ভালোবাসেন, এই দুজনের মাঝখানে দ্য মুন কার্ড এসছে। আপনারা দুজনেই না ইমোশনালি ভীষণ অ্যাটাচ, আপনাদের হয়তো কথা হয় না, দেখা হয় না, অচেনা অজানা হতে পারে,
আপনি হয়তো ফিল করছেন মানুষটির সম্পর্কে জানেই না, তো সেই মানুষটাকে নিয়ে আমি আর কি ভাবনা চিন্তা করতে পারি, এরকম কিছু ভাবনা চিন্তা হয়তো আপনি করছেন। কিন্তু আপনিও ঠিক যেরকম ভাবেন, দূর থেকে সেই মানুষটাও কিন্তু সেই একই ভাবনা ভাবে। আপনার টেলিপ্যাথির মাধ্যমে কথা বলেন, সেই জায়গাটা কিন্তু এখান থেকে উঠে আসছে। এই মানুষটা আপনার সাথে ভীষণভাবে ইমোশনালি অ্যাটাচ, ইমোশনস দিয়ে মানুষটা আপনাকে চেয়েছিল, ভালোবেসেছিল। কোথাও না কোথাও আপনিও গিয়ে আজকে সেই ইমোশনসটা বুঝতে পারেন, তার ইমোশনসের দাম দিতে চান। মুন কার্ড মাকে রিপ্রেজেন্ট করে, ফেমিনাইন এনার্জিকে রিপ্রেজেন্ট করে, কিন্তু আপনাদের মাঝখানে একটা বাধা আছে। এই যে বাধা, স্ট্যাগনেশন, 9 অফ ওয়ান্স অ্যাকশনকে বোঝায়। এই মানুষটার প্রতি ভরে ভরে আপনার অ্যাট্রাকশন আছে, অ্যাটাচমেন্ট আছে। এই মানুষটার প্রতি আপনি অ্যাকশন নিতে চাইছেন, তার প্রতি গ্রো করতে চাইছেন, কিন্তু যেতে পারছেন না। আপনি স্ট্যাগনেশনে ভুগছেন, স্টাক হয়ে আছেন। তার রিজন হচ্ছে মুন কার্ড, আপনার মা বা কোনো ফিমেল এনার্জি এখানে বাধা দিচ্ছে। আপনাদের মাঝখানে কোনো থার্ড পার্টি ডেফিনেটলি আছে, এবং কোথাও না কোথাও গিয়ে আমার মনে হচ্ছে একটা ফেমিনাইন এনার্জি, যার সাথেও আপনি কোনো না কোনোভাবে সেই মানুষটার সাথে যেমন আপনি ইমোশনালি অ্যাটাচ হয়ে গেছেন, আপনার সেই থার্ড পার্টির সাথেও আপনি কোনো না কোনোভাবে ইমোশনালি অ্যাটাচ হয়ে গেছেন। দুটো মানুষের প্রতি আপনার ইমোশনস আছে, কোনটাকে কাটাবেন এবং কোনটার কাছে যাবেন সেটা আপনি সিলেক্ট করতে পারছেন না। যেমন মায়েদের প্রতি আমাদের ইমোশনস থাকে, মাকে ছেড়ে মা আমাদের বড় করলো, জন্ম দিল, আমাদের সুখে দুঃখে আমাদের পাশে মা সবসময় থাকে, আমরা খেয়েছি কি না তার খোঁজ নেয়, আমাদের অসুস্থতায় মা আমাদের যত্ন করে। এই যে মায়ের সাথে যে অ্যাটাচমেন্টগুলো তৈরি হয়ে যায়, তাদেরকে আমরা যে ভালোবাসি, তো সেই যে অ্যাটাচমেন্টের জায়গা, এরকম একটা অ্যাটাচমেন্টের জায়গা আমি দু তরফ থেকে দেখতে পাচ্ছি। আপনার জীবনে দুজন ব্যক্তি আছে এবং দুজনের প্রতি আপনার সেম এনার্জি কাজ করছে। কাকে ছাড়বেন আর কাকে বাদ দেবেন আপনি বুঝতে পারছেন না। সম্পর্কের মধ্যে সম্পর্ক গুরুত্ব পাচ্ছে, এই মানুষটার সাথেই আপনার সম্পর্ক একটু বেশিই গুরুত্ব পায়। আজকে আপনার জীবনে যে আছে তার তুলনায় আজকে আপনার জীবনে যে নেই তাকে আপনি বেশি চান, তাকে আপনি বেশি পছন্দ করেন বা ভালোবাসেন, তার প্রতি আপনার ইমোশনসটা বেশি। কিন্তু দুটো জায়গার প্রতি যে টান জন্মে গেছে, দুটো জায়গার প্রতি যেহেতু টান জন্মে গেছে, একটাকে কাটিয়ে আপনি আর একজনের কাছে বেরিয়ে পড়তে পারছেন না, ছেড়ে চলে আসতে পারছেন না। যে গ্রোথ বা যে স্টেবিলিটিটা দেওয়ার কথা, তাকে আপনি সেই স্টেবিলিটিটা দিতে পারছেন না। এগুলো সবটাই না আপনার এনার্জি উঠে আসছে। এই মানুষটা কেমন, আপনার পার্টনার বা ভালোবাসার মানুষ, যে মানুষটার কথা ভেবে আপনি রিডিংয়ে এসেছেন, সেই মানুষটা কেমন? এই মানুষটার কোনো ফিলিংসের জায়গা উঠে আসছে না। এই মানুষটাকে আপনি খুব ভালোবাসেন, মায়ের মতো। এই মানুষটা আমার যেটা আমি ফিল করতে পারছি, এখানে মুন কার্ড এসে মায়ের মতো খানিকটি মানুষটা কেয়ার করতো, যত্ন নিত, খানিকটা মায়ের মতো আচরণ করতো। মায়ের মতোই আপনি খুব স্নেহ করেন, ভালোবাসেন, একটা ইমোশনাল অ্যাটাচমেন্ট আছে। তবে ভালোবাসা আছে কিনা আমি জানি না, বলতে পারবো না। মায়ের মতো স্নেহ মমতা আছে, একটা ইমোশনাল অ্যাটাচমেন্ট আছে, সেটা দেখতে পাচ্ছি আপনার দিক থেকে। তবে ওই মানুষটা, আপনি যাকে ভালোবাসেন কিন্তু আজকে সেই মানুষটাকে হারিয়ে ফেলেছেন, সেই মানুষটা কিন্তু আপনার থেকে দূরে গিয়েও আপনাকে কোথাও না কোথাও সেই মানুষটাও চাইছে, এবং সেই মানুষটা আপনাকে ভালোবাসে, আপনার প্রতি প্রচণ্ড যত্নবান, প্রচণ্ড কেয়ারিং, আপনার জন্য সেও কোথাও না কোথাও অপেক্ষা করছে। সেই এনার্জি কিন্তু আপনি দেখতে পাচ্ছেন। আপনি না কার্মিক বন্ধনে বেঁধে আছেন এবং দুটো জায়গার মধ্যে ফেঁসে আছেন। আপনি ডিসিশন নিতে পারছেন না, আপনার সিলেকশনের অভাব হচ্ছে, আপনার মন ভীষণ অস্থির হয়ে আছে, আপনি ভীষণ চঞ্চল এনার্জির মধ্যে আছেন। আপনার মুন রিলেটেড রেমেডি আপনাকে করতে হবে। মুন লাইটে বসে মেডিটেশন করুন, ফুল মুনে মেডিটেশন করুন। আপনি সেই মানুষটার দিকে দেখুন, এখানে কিং অফ কাপস আবার কুইন অফ কাপস, সেই মানুষটার দিকেই। এখানেও যেমন ওয়ান্সের দুটো পেয়ার এলো, এখানেও দুটো পেয়ার। যে মানুষটা আজকে আপনার জীবনে নেই, মানুষটা মিসিং, ওই মানুষটার সাথেই আপনার সব কিছু। আপনি না কার্মিক লুপে ফেসে গেছেন, কিন্তু আপনার যে সেম পেজের বা সেম যে আপনার টুইন, যে আপনার আসল সত্তা, আপনি আজকে ফিল করেন যে সে আমার টুইন, সে আমার আসল সত্তা, সেই আমার সব কিছু, কিন্তু মাঝখানে ব্লকেজ আছে। এবং ব্লকেজটা হচ্ছে আপনি বর্তমানে কার্মিক মানুষজনের সাথে ডিল করছেন, এবং সেই কারণেই ব্লকেজটা ক্রিয়েট হয়েছে। ওই মানুষটা যদি আমি বলি, ওই মানুষটার এনার্জি হচ্ছে ওয়ান্সও এসছে, কাপসেরও এনার্জি এসছে, ভীষণ অ্যাকশন ওরিয়েন্টেড, ভীষণ প্যাশনেট,
একটা বসে এনার্জি আছে, অ্যাকশান নিতে জানে, কর্মঠ কাজ করতে জানে, একটা লিডারশিপ কোয়ালিটি আছে, রুল করতে জানি, একটা লিডারশিপ কোয়ালিটি, একটা ব্যক্তিত্ব বোধ, কাজ করব, খেটে নেব, রোজগার করব, নিজের টাকায় নিজের শখ পূরণ করব। আর বসি নেচার বা লিডারশিপ কোয়ালিটি থাকবার জন্য আপনার হয়তো মনে হতে পারে এই মানুষটা, যেহেতু ওয়ান্সের কার্ড, ফায়ার এলিমেন্টকে বোঝায়, ফায়ার এলিমেন্ট খানিকটা বেশি একটু রাগী হতে পারে, বা একটু কথাবার্তাগুলো একটু ধারালো বলতে পারে, একটু মনে হতে পারে ভীষণ রাগী, ভীষণ জেদি এবং ভীষণ রুড, এটা মনে হতে পারে। কিন্তু এই যে একটা কথা আছে, রাগী মানুষের ভালোবাসা অনেক বেশি, রাগী মানুষ একদম মন থেকে ভালোবাসতে পারে, ওই মানুষটা কিন্তু আপনাকে মন থেকে ভালোবাসে। আপনার ভালোবাসাটা হয়তো মায়ের মতো, স্নেহ মায়া মমতা, আপনি হয়তো ভালোবাসেন কি ভালোবাসেন না সেটা নিয়ে আপনি ডাউটে থাকতে পারেন, কিন্তু আপনার সেই মানুষটা কিন্তু ডাউটে নেই। সেই মানুষটা কিন্তু আপনাকে চায়, আপনার প্রতি ভীষণ প্যাশনেট, আপনাকে ভালোবাসে। তার রাগ জেদগুলোর পিছনের কারণগুলো হয়তো আপনি ভালো করে দেখেননি, তাকে বোঝেননি বলে আপনার জীবনে প্রবলেম হচ্ছে। তার রাগ বা জেদ যেটা তৈরি হয়েছে সেটার পিছনে হয়তো আপনারই কোথাও না কোথাও অবহেলা আছে, কোথাও না কোথাও আপনার প্রায়োরিটি না দেওয়া আছে, আপনার আচরণ বা আপনার দেখার দৃষ্টিটা আলাদা ছিল, আপনি ভুল ভাবতেন বা ভুলভাবে সম্পর্কটা আপনি ডেসক্রাইব করেছিলেন, ভুলভাবে আপনি সম্পর্কটা এগিয়ে নিয়ে গেছিলেন বলে এই মানুষটা হয়তো রেগে যেত, জেদ ধরতো, কিছু উল্টোপাল্টা কথা বলতে পারতো। বাট এই মানুষটা কিন্তু ভীষণ ইমোশনাল, ভীষণ কেয়ারিং, ভীষণ যত্নবান। যেমন রেগে গেলেও বলতে পারে, তেমনি আগলে রাখতেও জানে। রেগে গেলেও পরক্ষণে 5 মিনিট 10 মিনিট পরে গিয়েও সেই মানুষটা আপনাকে আবার যত্ন করছে, ভালোবাসছে, আপনার কেয়ার করছে, এরকম একটা এনার্জি। খানিকটা দেখে মনে হতো ডুয়েল এনার্জি, এখন এই এক বলে পরক্ষণই আর এক বলে। ব্যাপারটা তা নয়, আপনার সিগন্যালগুলো হয়তো বা আপনার আচরণ, আপনার ব্যবহার, আপনার অবহেলা, আপনার প্রায়োরিটি না দেওয়া, এগুলো ওনাকে কনফিউজ করেছিল। কিন্তু উনি কিন্তু মন থেকে ভীষণ প্যাশনেট, আপনার প্রতি ভীষণ কেয়ারিং, ভীষণ যত্ন পান। আপনার প্রতি একটা যে ফিলিংস আছে সেটা ট্রু ফিলিংস, সেটা কিন্তু রিয়েল ভালোবাসা। সম্পর্কে আপস অ্যান্ড ডাউন থাকবে, কথা বাড়বে, কথা কাটাকাটি হবে, দিনের শেষে সব কিছু সলভ করে নিয়ে আবার মিটমাট হয়ে যাবে। এই যে প্রপার এনার্জিটা, সেইটা কিন্তু তার মধ্যে ছিল, যেটা আপনার মধ্যে ছিল না। আপনি ইম্যাচিওর ছিলেন। আপনি তার রাগ, তার কথা, তার ব্যবহার আচরণগুলো হয়তো আপনার তার খারাপ লেগেছিল, কিন্তু আপনি নিজেরটা দেখলেন না, যে আমি সম্পর্কটা কিভাবে দেখবার চেষ্টা করেছি, আমি সম্পর্কটায় কতখানি গুরুত্ব দেওয়ার চেষ্টা করেছি। আজকে যে আপনি হারিয়ে তার ভ্যালুটা বুঝছেন, আপনি রিগ্রেট করছেন, তখন যদি একটু ভ্যালুটা বুঝতে পারতেন, তাতে বরং একটু বেটার হতো, সম্পর্কটা আর একটু স্ট্রং হতো, এত ক্যাজুয়াল না হয়ে। আপনি কিছু মানে আপনার যে মাইন্ডসেট বা তখনকার দিনের যে ফিলিংসটা আমি যদি বলি, পাস্টে এনার্জি ভীষণ ক্যাজুয়াল ছিল, ভীষণ ক্যাজুয়াল, ফুলিশ এনার্জি, দ্য ফুল কার্ডের যে এনার্জিটা হয় না, সেই এনার্জিটা। এখন সেই মানুষটাকে আপনি ভালোবাসতে চাইছেন, এখন সেই মানুষটাকে আপনি কাপ অফার করতে চাইছেন, সেই মানুষটা আপনার একটা আসল, সেই মানুষটি আপনার জীবনের টুইন, সেটা এখন আপনি গিয়ে ফিল করছেন। আচ্ছা, এই মানুষটা কি আপনার যোগ্য ছিল সেটা একটু দেখব। আচ্ছা, এটা থেকে না, অন্য কার্ড থেকে দেখে নেব। তো থিঙ্কিং ম্যান, আপনি সারাদিন তার কথা ভাবেন। অনেকগুলো কার্ড পড়ে গেল, তাই নিলাম না। এখানে থিঙ্কিং ম্যানের কার্ড এসছে, ম্যান হোল্ডিং আ হার্টের কার্ড এসছে। এই মানুষটা তো আপনার যোগ্য, এই মানুষটা আপনার যোগ্য নয় বলবো না, বা মাঝখানে একটা এনভি, একটা নেগেটিভিটি আছে, একটা থার্ড পার্টি আছে। এখানে দেখুন, দ্য থিঙ্কিং ম্যান এবং থিঙ্কিং উইমেনের কার্ড এসছে, দুটো পেয়ার, এবং তার মাঝখানে একটা ম্যান হোল্ডিং আ হার্ট, একটা থার্ড পার্টির এনার্জি, এবং যেই থার্ড পার্টির কারণে সম্পর্কটা নষ্ট হয়ে গেছে। এই মানুষটা যে আপনার যোগ্য নয় তা নয়, কিন্তু যে থার্ড পার্টির সাথে কানেক্টেড, যার কারণে এই সম্পর্কটা বিগড়ে গেছে, সেইটা মেন এখানে প্রবলেম। মেন কালপেট এখানে থার্ড পার্টি, এবং এই থার্ড পার্টিতে জড়িয়ে যাওয়ার কারণ হচ্ছে কার্মিক ব্যাগেজ। এই মানুষটা কিন্তু আপনার যোগ্য, কিন্তু এই মানুষটার আপনি কতটুকু যোগ্য, কোথাও না কোথাও আপনি থার্ড পার্টির সাথে কানেক্টেড, কোথাও না কোথাও আপনি স্ট্যান্ড নিতে পারছেন না, লোকের সমালোচনার ভয়ে আপনি গুটিয়ে আছেন, আপনি একটা নেগেটিভিটির মধ্যে পড়ে আছেন, ভুগছেন।
তাই আপনি নিজেকে হিল করুন। ওই মানুষটা আপনার যোগ্য। আপনি নিজে যদি হিল করতে পারেন, থার্ড পার্টিকে কাটিয়ে নিজেকে বদলাতে পারেন, যোগ্য করে তুলতে পারেন, সেই মানুষটার সেম ভাইব্রেশনে বা সেম এনার্জিতে যদি আপনি আসতে পারেন, তখনই সেই মানুষটাকে আপনি পাবেন। সেই মানুষটা আপনার যোগ্য, তার মতো যোগ্য আপনাকে হয়ে উঠতে হবে। সেম এনার্জিতে আপনাকে আসতে হবে, সেম এনার্জির সাথে আপনাকে ম্যাচ করাতে হবে। কারণ সে যে ভাইব্রেশনে বা সে যে এনার্জিতে থাকে, তার থেকে আপনি অনেক লোয়ার এনার্জিতে থাকেন। সে যেহেতু হাই এনার্জিতে থাকে, তার এনার্জি আপনার এনার্জি সেম নয় বলেই ডিভাইন কিছু কার্মিক ব্যাগেজের মধ্যে আপনাকে ফেলে আপনাকে দূরে সরিয়ে দিয়েছে, এবং আপনাকে এটা গাইড করছে যে তোকে আমি দূরে সরিয়ে দিলাম, এবার তার ভ্যালুটা বোঝ, তার এনার্জি যেরকম তুইও কাজ করে নিজেকে হিল করে সেম এনার্জিতে নিয়ে যা। যখনই তুই সেম এনার্জিতে নিয়ে যাবি, তখনই তোর জীবন থেকে এই কার্মিক প্যাটার্নগুলো বা থার্ড পার্টিগুলো কেটে যাবে। আবার তোরা সেম এনার্জিতে চলে আসবি, এবং পাস্ট পার্সন যার সাথে তোর এখন কাটছাট হয়ে গেছে, যার সাথে ব্রেকআপ হয়ে গেছে, এক সময় তার সাথে তুই আবার একসাথে থাকতে পারবি, বা একসাথে তোরা একই কানেকশানে চলে আসবি, বা তোদের রিউনিয়ন রিকনসিলেশন যেটাই আপনি বলুন না কেন, সেটা তোদের হয়ে যাবে। তো সেটা শেখানোর জন্য আপনার জীবনে কিছু থার্ড পার্টিকে আনিয়ে দিয়েছে, এবং কার্মিক প্যাটার্ন আপনাকে ভোগ করতে হচ্ছে। আপনি হিল করে এনার্জিকে বদলান, যতক্ষণ না বদলাবেন, যতক্ষণ না নিজেকে যোগ্য করে তুলবেন, ততক্ষণ সেই মানুষকে পাবেন না। সেই মানুষটা কিন্তু এনার্জির সাথে কাজ করছে, আপনাকেও কাজ করতে হবে, তার যোগ্য বা তার সমতুল্য হতে হবে। এখান থেকে সেই এনার্জিটাই বলা হচ্ছে। আর না হলে আপনি যেখানে আছেন, যেভাবে আছেন সেভাবেই থাকুন, আর কিছু করার নেই। সেই মানুষটা তার মতো করে থাকবে, সেই মানুষটা তার জীবনে এগিয়ে যাচ্ছে, আপনি আপনার মতো করে এগোবার চেষ্টা করুন, সেটাও আপনি চাইলে করতে পারেন। এটাই এখান থেকে গাইড করা হচ্ছে। ডোর টু ভ্যালু, ভ্যালুটা বুঝুন, নিজের ভ্যালুটা বাড়ান, নিজের এনার্জির সাথে কাজ করুন। আচ্ছা, ঠিক আছে, এটুকুই থাকলো। রিডিংটা ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে নেক্সট রিডিং। ততক্ষণের জন্য টাটা, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, পজিটিভ থাকুন।